আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তো জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আপনি কিসে খুশি হন? তো আল্লাহ তাআলা এরকম বলল, আমি সেজদাতে খুশি হই। তো জিবরাইল আলাইহিস সালাম একটা সেজদা দিলেন 30,000 বছর একটা সেজদার সময়। তো আল্লাহ বলতেছে মাথা ওঠানোর পরে জিবরাইল আলাইহিস সালাম যে, জিবরাইল তোমার 30,000 বছর থেকেও আরও বড় দামি সেজদা আছে। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা আবার কি? তখন আল্লাহ বলল, আমার শেষ নবী, আমার হাবিবের উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এক রাকাতে 2টা সেজদা পড়ে। 2টা সেজদা 30,000 বছর থেকে দামি। তো এখানে সূরা জারিয়া 60টা আয়াতে 56 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি। ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত হচ্ছে নামাজ। আমার রাসূল বলছে, বান্দা যখন সিজদা করে আমাদের মহান রবের কুদরতি পদতলে পড়ে। তো নামাজ, ওয়াকিমুস সালাত ওয়াতু জাকাতা 82 জায়গায় বলা হয়েছে জাকাতের সাথে নামাজের সম্পৃক্ততা আছে, এবং আরও 33 জায়গায় এককভাবে। মোট 113 জায়গায় নামাজের কথা আল্লাহ কোরআনে বলছে। তো আমার রাসূল বলছে হাদিসে যে নামাজ না পড়ে তার ঈমান মজবুত থাকে না, এবং কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। তো এই যে নামাজ আজকে আমরা পড়তেছি না, সেজদা দিতেছি না, যদি এই অবস্থা আমাদের মৃত্যু হয় তো আমরা তো বিপদে পড়ে যাব। তো এখানে আমার রাসূল যে এগুলো বলছে, হুঁশিয়ারিগুলা, যে নামাজ না পড়লে কি কি আযাব মানুষের জীবনে আসবে, এখানে আমার রাসূল 15 ধরনের আযাবের কথা উল্লেখ করছেন নামাজ না পড়লে। 6 ধরনের দুনিয়াতে আছে। নাম্বার 1, তার জীবন থেকে বরকত উঠিয়ে নেওয়া হবে, তার জীবনে কোনো বরকত থাকবে না, সে যতই টাকা পয়সা ইনকাম করুক বরকত থাকবে না। নাম্বার 2, তার চেহারা থেকে নূর উঠিয়ে নেওয়া হবে, তার চেহারার কোনো নূর থাকবে না, নেককারদের যে একটা চেহারায় রোশনি থাকে সেটা থাকবে না। নাম্বার 3, নেক কাজের বদলা তাকে আর কোনো দেওয়া হবে না। আমরা যত ইবাদত করি, নেক কাজ করি আল্লাহর নেকির আশায়, তো নাম্বার 3-এ নেক কাজের বদলা তাকে দেওয়া হবে না। নাম্বার 4-এ আছে তার কোনো দোয়া কবুল হবে না, সে যত দোয়াই করুক তার কোনো দোয়া কবুল হবে না। 5 নম্বরে আছে নেককারদের দোয়ায় তার কোনো অংশ থাকে না। আমরা এরকম বলি, ভাই আমার জন্য দোয়া করি, যদি বেনামাজি হয়, তো নেককারদের দোয়ায় তার কোনো অংশ থাকে না নাম্বার 5-এ। নাম্বার 6-এ এরকম আল্লাহর ফেরেশতারা দোয়া করে আদমের জন্য, আদম সন্তানের জন্য, আল্লাহ আপনার এই বান্দাকে রহম করুন, দয়া করুন। ফেরেশতাদের দোয়া খুব পাওয়ারফুল, ফেরেশতাদের দোয়া আল্লাহ কবুল করেন। তো 6 নম্বরে যেটা, আল্লাহ তাআলার ফেরেশতারা তার জন্য দোয়া করে না, তার জন্য এরকম বদদোয়া দেয়, তার জন্য এরকম বদদোয়া দেয়। এটা হলো দুনিয়াতে। 3 ধরনের দুনিয়াতে। মৃত্যুর সময় 3 ধরনের অপমানের সহিত তার মৃত্যু হয়, ক্ষুধা অবস্থায় তার মৃত্যু হয়, এবং পিপাসার্ত অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর সময় 3টা। এইরকম দুনিয়ার সমস্ত পানি যদি তার এরকম গলায় মুখে ঢেলে দেওয়া হয়, 7 সমুদ্রের পানি যদি তার এরকম গলায় ঢেলে দেওয়া হয়, এবং তার পিপাসা যাবে না, মৃত্যুর সময় এরকম 3টা। এবং কবরে 3 ধরনের শাস্তি হবে। কবর এরকম সংকীর্ণ করে দেওয়া হবে, এরকম এক পাঁজরের হাড় আরেক পাঁজরে ঢুকে যাবে, এবং 2 নম্বরে কবরে আগুন জ্বলবে, তার কবরের সাথে জাহান্নামের সাথে সম্পর্ক হয়ে যাবে। 3, এরকম আযাবের ফেরেশতা তার কবরে নিযুক্ত করা হবে, এরকম এই ফেরেশতা তাকে মারতে থাকবে, এবং হাসরের সময় 3 শাস্তি। একজন ফেরেশতা এরকম মাথা নিচু করে
পাওচা করে এরকম তাকে হাসরের মাঠে আনবেন। নাম্বার 2, আল্লাহ বেজার থাকবেন। নাম্বার 3, লমলম একটা কূপ আছে জাহান্নামে, এরকম দোজক 300 বার এই কূপের কাছে মাপ চায়। এই কূপে এরকম সাপ থাকে 1 মাসের পথ লম্বা, এরকম বড় বড় বিচ্ছু থাকে হাতির থেকে বড়। এই লমলম কূপে তাকে নিক্ষেপ করা হবে। তো আমরা একবার ভাবি যে আমরা এখনও যারা নামাজ পড়তেছি না, সামনে আমাদের এরকম 15 রকম আযাব আসতেছে, আমরা একটু সচেতন হই, আমরা রবের কুদরতি পদতলে সেজদা দেই। এটা একটা জিহাদ, নামাজ পড়তে হবে। নামাজ শয়তান এরকম ওয়াসওয়াসা দেয়, কারণ ওর কাজই হচ্ছে বান্দাকে আল্লাহ থেকে দূরে রাখা, এবং ও অনেক ক্ষমতাশালী। এরকম আদমকে যখন সবাই সেজদা করলো, ও করলো না, আদম ছোট আমি বড়, আদম মাটির তৈরি আমি আগুনের তৈরি, আমার শিখাও পরে আদম নিচে। তো একটা পর্যায়ে সেজদা করেনি। তো এই জন্য আল্লাহ 6 লক্ষ বছর তার বন্দিগি করছে, সে বাতিল করে দিছে। একটা পর্যায়ে বলতেছে আল্লাহ আমাকে পরিশ্রমের মজুরি দেন, আমি যে 6 লক্ষ বছর সেজদা দিলাম, ইবাদত করলাম। তখন আল্লাহ বলতেছে কী চাও তুমি? তার সাবেক নাম আজাজিল, বর্তমান শয়তান, তাকে কোরআন আল্লাহ বলছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তো শয়তান কী চাইলো? যে আপনার বান্দাদেরকে আমি আপনার সাথে মিলিত হতে দিব না, আমার কাজ থাকবে তাদেরকে ধোঁকা দেওয়া। এরকম তারা অজু করে নামাজের জন্য বের হবে, আমি এরকম তাদেরকে গুনাহ করায় নিয়ে আসুম, এত ক্ষমতা তার। তো এই যে শয়তানের সাথে আমাদের প্রতিযোগিতা করতে হবে, শয়তানকে আমরা পরাস্ত করব। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণ করা, আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম নবী তরিকার ভিতরে থাকব, তাহলে শয়তান পরাস্ত হবে এবং আমরা আল্লাহর সম্মানিত আদম, সম্মানিত উম্মতি মুহাম্মদ এবং সম্মানিত মানুষে রূপান্তরিত হতে পারব। তো শয়তানকে আমাদের পরাস্ত করতেই হবে, যেহেতু ও অভিশপ্ত হয়ে গেছে। আমরা ও যেরকম আল্লাহর নাফরমানি করলে ওর সাথে এরকম বন্ধুত্ব হয়ে যায়। এরকম আরেকটা ব্যাপার, আমরা সেদিন এরকম এক আলিম বলতেছিল যে কোরআনে আছে জাক্কুম একটা গাছ, কেউ যদি সিগারেট খায়, আগুন এটা, তার মানে সে দুনিয়াতেই আগুন বক্ষণ করতেছে, খাচ্ছে। তা আমরা এখনই সংশোধন হই। কেউ যদি আমরা সারাদিন 100 টাকা সিগারেট খাই, কোরআন আল্লাহ বলছে খাও, পান করো, অপচয় করো না। আমার রাসূল বলছে অপচয়কারী শয়তানের ভাই। তো আমি যদি 100 টাকা অপচয় করি, এটা আমার গুনার পাল্লায় উঠতেছে। আমরা এখনই সংশোধন হই। আমাদের চারপাশে কত অসহায় মানুষ আছে, আমরা তাদেরকে 100 টাকা চাউল কিনা দেই, ডাউল কিনা দেই, আমরা একটু সচেতন হই, এটা আমাদের নেকির পাল্লায় উঠবে। কিন্তু আমরা যেটা এই যে নিশা খাইতেছি, এটা গুনার পাল্লায় উঠতেছে, এটা আমাদের অবশ্যই ক্ষতির সম্মুখীন হতে হবে, যেহেতু আল্লাহ খুব সূক্ষ্ম বিচার করবেন। এখানে